অক্টোবর মাস এলেই নোবেল পুরস্কারের বিষয়টি সামনে আসে আর শুরু হয় নানা জল্পনা কল্পনা। চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম প্রকাশের মাধ্যমে আগামী ৬ অক্টোবর সোমবার শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। পুরস্কার ঘোষণার সবকিছুই নোবেল প্রাইজ ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে। প্রথম দিন জানা যাবে এবছর চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ী বিজ্ঞানীদের নাম। পরদিন ৭ অক্টোবর পদার্থবিজ্ঞানে, রসায়নে নোবেল বিজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে ৮ অক্টোবর। ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। নোবেল পুরস্কার প্রবর্তন করেছিলেন সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেল। তিনি ১৮৯৫ সালে মারা যান। ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম নিয়ে অনেক সময় বিতর্ক দেখা দেয়। যথাযোগ্য ব্যক্তিকে না দিয়ে দেয়া হয় অপাত্রে, এমন অভিযোগ রয়েছে। এবছর শান্তিতে নোবেল পুরস্কারের অন্যতম দাবিদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ৭টি যুদ্ধ বন্ধ করার কৃতিত্ব হিসেবে তাকে ৭টি নোবেল দেওয়া উচিত। তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করেছেন যা গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে নোবেল জেতার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ট্রাম্পের এই পুরস্কার না পাওয়ার মতো কারণের তালিকা দীর্ঘ। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করা, বৈশ্বিক বাণিজ্যে শুল্ক যুদ্ধ সৃষ্টি এবং শান্তির মূলনীতির পরিপন্থী নানা পদক্ষেপই তার বিরুদ্ধে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।